नमस्कार मोदी जी। थोड़ा सा घबरा गए क्या? नॉर्मली आप बंद कमरों में अदानी जी अंबानी जी की बात करते हो, पहली बार आपने पब्लिक में अदानी अदानी अंबानी बोला। और आपको ये भी मालूम कि ये टेम्पो में पैसा देते हैं। क्या ये आपका पर्सनल एक्सपीरियंस है क्या? एक काम कीजिए, सीबीआईडी को इनके पास भेजिए ना, पूरी जानकारी करिए, इंक्वायरी कराइए, जल्दी से जल्दी कराइए, घबराइए मत मोदी। নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত। ভারতবর্ষে যে রাজনৈতিক গতিপথ রয়েছে বা প্রেক্ষাপট যাই বলুন, তা আগের মতো নেই। না রয়েছে নরেন্দ্র মোদীর 2014 সালে সেই গগনচুম্বী জনপ্রিয়তা, আর না রয়েছে যা খুশি তাই করব মর্জি মাফিক সেই অবস্থা। বিরোধীরা এখন আর সেই দৈন্য দশা নেই। কিছু ক্ষেত্রে নেতা প্রতিপক্ষ বা বিরোধী দলনেতার যা জনপ্রিয়তা রয়েছে তা নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রীর থেকেও বেশি। তাই এমতাবস্থায় সারাক্ষণ একটা পথের অনুসন্ধান চলছে বিজেপির অভ্যন্তরে, বা সেই জাদুকাঠিটা খুঁজে চলার নিরন্তর প্রয়াস যে আবার রাতারাতি পরিস্থিতি বদলে যাবে, 2014 পরিস্থিতি চলে আসবে বা 2019 আগের পরিস্থিতি চলে আসবে। দেখুন, ক্ষমতা সবসময় তৃষ্ণার্ত, আর ক্ষমতার কাজ হচ্ছে দখল করা। এই একটি মাত্রই কাজ রয়েছে, হয় সেটা সমঝোতা করে হবে, আর না হলে দাঁত নখ বের করে হবে, কিন্তু কাজটা হচ্ছে দখল করাই। তাই 10 বছর ধরে যারা ক্ষমতায় রয়েছে, এবং কেবলমাত্র ক্ষমতায় থাকাটা ব্যাপার যে আমি রাজা রয়েছি এরকম না, আমি একচ্ছত্র রাজা রয়েছি, এই মানসিকতা যাদের, তারা 10 বছর ক্ষমতায় থাকার পর তাদের হাতের লাগাম আস্তে আস্তে ঢিলা হয়ে যাচ্ছে, এটা অত সহজে তারা মেনে নিতে পারবে না। তাই তারা আক্রমণ শানাবে, এটাই স্বাভাবিক। এবং আগের মতো রাজ যাতে নিজের হাতেই থাকে এবং টান টান থাকে রশি, সেই ব্যবস্থাই যাতে হয়, সেই চেষ্টাও তারা নিরন্তর করবে। কিন্তু বর্তমানে যিনি নেতা প্রতিপক্ষ রয়েছে বা বিরোধী দলনেতা রয়েছে, সেও এখন ভয় ডরহীন রাজনীতির পক্ষপাতী বা সেই রাজনীতি করছে। অন্তত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তাকে জুজু দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, এই বান্দা তিনি নন। রাহুল গান্ধী, তিনি ওয়েনাডে যে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হয়েছে এবং অসংখ্য মানুষ মারা গেছেন, প্রচুর মানুষ নিখোঁজ, তাদের সেই দুর্দশায় তাদের পাশে দাঁড়াতে গিয়ে বা সেই পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে ওখানে যান, এবং হঠাৎ করে গভীর রাতে গত পরশু তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন, একটি বার্তা দেন, এবং তাতে তিনি লেখেন যে তার যে চক্রব্যূহ সম্পর্কিত বক্তব্য ছিল সেটা দুজনের পছন্দ হয়নি, এবং ইডির আভ্যন্তরীণ সূত্র মারফত খবর, ইডি রাহুল গান্ধীর ওখানে হানা দিতে চলেছে। তিনি দুবাহু প্রসারিত করে তাদেরকে অভ্যর্থনা জানাবেন এবং চা বিস্কুট নিয়ে রেডি আছেন। দেখুন, রাহুল গান্ধী আদানি আম্বানিকে নিয়ে আজকে থেকে বক্তব্য রাখছে না। সে লোকসভার ভিতর থেকে শুরু করে বাইরে লোকসভার প্রচার পর্যন্ত আদানি এবং নরেন্দ্র মোদীর একান্ত আলাপচারিতার ফটো, বিমানের ফটো, এগুলো তিনি প্রকাশ্যে এনেছেন, অনেকবার বলেওছে। এবং নরেন্দ্র মোদী খুব ভালো মতো জানেন যে আদানির সাথে ভালো সম্পর্ক তার বা আম্বানির সাথে তার ভালো সম্পর্ক, এটা নিয়ে রাহুল গান্ধীর সমস্যা নেই, এবং সমস্যা না থাকারই কথা। যে কোনো মানুষের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে, এবং একজন মন্ত্রীর সাথে ভারতবর্ষের সব থেকে বৃহৎ বড় শিল্পপতির সম্পর্ক ভালো থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাহুল গান্ধী যেটা বারবার বোঝাতে চান সেটা হচ্ছে ভারতবর্ষের এই মুহূর্তে যে অর্থনৈতিক বৈষম্য সেটার কথা। যেখানে আলোকপাত করতে চান সেটা হলো ভারতবর্ষের 1% ধনীতম ব্যক্তিদের কাছে ভারতবর্ষের 40% সম্পদ রয়েছে, এটাকে তিনি আলোকপাত করতে চান। তিনি দেখাতে চান যে ভারতবর্ষের গরিবরা আরো গরিব হচ্ছে, ভারতবর্ষের ধনীরা আরো ধনী হচ্ছে, এবং এটা বোঝাতে চান যে কোনো না কোনো ভাবে নরেন্দ্র মোদীর লক্ষ্য ধনীদেরকে আরো ধনী করা বা ধনীদের পাশে থাকা, এটা তিনি বোঝাতে চান। এটা নরেন্দ্র মোদী খুব ভালো মতো জানেন। তো আপনাদের কি মনে হয়, রাহুল গান্ধী কেবলমাত্র কি এটা প্রচারের জন্য তিনি পোস্ট করলেন, বা সিম্প্যাথির জন্য, মানুষের আরো সহানুভূতি বা সমর্থন যাতে তার আদায় হয় তার জন্য? কারণ রাহুল গান্ধীকে এর আগে ইডি জেরা করেছেন, 3 দিনে প্রায় 50 ঘন্টা তাকে জেরা করেছে। সোনিয়া গান্ধীকেও জেরা করেছে 30 ঘন্টার মতো। হেরাল্ড মামলায় তাহলে এতদিনে বিজেপি যেই রাজনৈতিক লাইন ধরে চলে বা যতটা আগ্রাসী বা আক্রমণাত্মক রাজনীতি তারা করে, এতগুলো বিরোধী দলের নেতা মন্ত্রীরা জেলে রয়েছে,
সে তদন্তের সাপেক্ষে হোক, দুর্নীতির জন্য হোক, বা যে কোনো ভাবেই হোক, প্রতিহিংসা পরায়ণতা হোক, যেভাবেই হোক, জেলে রয়েছে। সেখানে রাহুল গান্ধী যে আদানি আম্বানিকে নিয়ে বক্তব্য রেখে বিজেপিকে ব্যতিব্যস্ত করে দিয়েছে, লোকসভা ভোটে অযোধ্যাতে বা ফৈজাবাদে হেরে যাওয়ার পর যে রামের ফ্র্যাঞ্চাইজিটা ছিল সেটা বিজেপির গায়ের থেকে সরে গেছে, রয়েছে হিন্দুত্বের একটা টলমল করা ফ্র্যাঞ্চাইজি, সেটাও রাহুল গান্ধী নিয়ে নিয়েছে। রাষ্ট্রপতি ভাষণের পরিপ্রেক্ষিতে তার প্রথম লোকসভা ভাষণেই তিনি সেই হ্যাচকা টান দিয়েছেন বিজেপি সেই হিন্দুত্বের যে ফ্র্যাঞ্চাইজি জহর করতে নরেন্দ্র মোদীর গায়ে পড়া আছে সেটার মধ্যে। রাম যদি ওখানে থাকে তাই শিব এদিকে আছে, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে। রামায়ণ আর রাম এখন বিজেপির সাথে নেই, উল্টে মহাভারত আমাদের সাথে আছে। চক্রব্যূহ নিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। ভারতীয় জনগণকে অভিনন্দন ন্যায় দেখানো হয়েছে যে কিভাবে ভারতবর্ষের জনগণকে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, অভিমন্যুকে যেভাবে বিশ্বাসঘাতকতা করে মেরেছিল। এত বক্তব্য দিয়ে ব্যতিব্যস্ত করে তুলেছে রাহুল গান্ধী বিজেপিকে, তারপর বিজেপি এখনো পর্যন্ত তুলছে না। যদি সুযোগ থাকতো, এটা হয় কখনো? তার মানে রাহুল গান্ধী কি সস্তার প্রচারের জন্য এটা করলেন? দেখুন, রাহুল গান্ধীকে ইডি একবার জেরা করেছে, আমি আপনাদেরকে ইতিমধ্যেই বলেছি। এবং রাহুল গান্ধীর কাছে ফাইল তো পরের ব্যাপার, খুব বেশি হলে দুটো মোবাইল আর প্যান্ট শার্ট ছাড়া খুব একটা বেশি কিছু পাবে না। যেই সরকারি বাংলো যাতে থাকতো সেটাও এখন তার কাছে নেই, এবং পরবর্তী যে বাংলো পাওয়ার কথা সেটারও এখনো কাজ চলছে, পুরোপুরি শেষ হয়নি। সে 10 জনপথে থাকে, মায়ের সাথে থাকে। ইডির সেই সামর্থ্য রয়েছে, বা বিজেপির এই মুহূর্তে ওই পরিস্থিতি রয়েছে। রাহুল গান্ধীর যা জনপ্রিয়তা রয়েছে, বিরোধীদের এই মুহূর্তে যে শক্ত ভিত রয়েছে ভারতবর্ষের রাজনীতিতে, তারপরে তাকে 10 জনপথে গিয়ে জেরা করবে। আর যদি করেও থাকে, তাহলে রাহুল গান্ধীকে জেরা করে, দীর্ঘক্ষণ জেরা করে, মনে হলো তারপর গ্রেপ্তার করে তুলে আনতে পারবে। দেখুন, আদানি আম্বানিকে নিয়ে বক্তব্য রাখার পর এখনো পর্যন্ত পরিণতি খুব একটা বেশি সুখকর নয় ভারতীয় রাজনৈতিকবিদদের, যারা আদানির বিরুদ্ধে বক্তব্য রেখেছে। আপনি আপের সঞ্জয় সিং বলুন, পুরো নথি ধরে সাংবাদিক সম্মেলন করে বক্তব্য রেখেছিল, জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাকে প্রশ্ন ঘুষকাণ্ডে বাইরে বের করে দেওয়া হয়েছে সংসদ থেকে। তো রাহুল গান্ধী এতদিন থেকে আক্রমণ করে চলেছে, এবং শানিত আক্রমণ করে চলেছে। ইভেন একটা সময় তো এরকম হয়েছিল, আপনাদের মনে থাকবে, লোকসভার প্রচারে, যখন লোকসভা ভোটের প্রচার চলছে, নরেন্দ্র মোদী একবার বলেছে যে ভোটের দিনক্ষণ নির্ধারণের পর থেকে বা ঘোষণার পর থেকে রাহুল গান্ধীর মুখে আদানি আম্বানির কথা শোনা যাচ্ছে না। তার মানে কি আদানি আম্বানি তাকে কিছু দিয়েছে? রাহুল গান্ধীকে স্পষ্ট করে বলতে বলেছে যে কত দিয়েছে, কেম্পো ভর্তি করে কালো টাকা তার বাড়িতে পৌঁছেছে কিনা। তিনি অন্যরকম একটা গন্ধ পাচ্ছেন নরেন্দ্র মোদী, এরকম। তিনি তখন ওই সিআইডিদের দায়ার বস হয়ে গিয়েছিলেন, অন্যরকম গন্ধ পাচ্ছিলেন তিনি। রাহুল গান্ধীর সাথে সাথে সেই পরিপ্রেক্ষিতে তার জবাব দিয়েছিলেন এবং স্পষ্ট বলেছিলেন যে আপনার ওই এক্সপেরিয়েন্স হয়তো আছে, আমার নেই, আর আপনার যদি মনে হয় ওরকম কিছু হয়েছে তাহলে আদানি আম্বানির বাড়িতে ইডি পাঠান, সিবিআই পাঠান, জেরা করুন। नमस्कार मोदी जी, थोड़ा सा घबरा गए क्या? नॉर्मली आप बंद कमरों में अदानी जी अंबानी जी की बात करते हो, पहली बार आपने पब्लिक में अदानी अदानी अंबानी बोला। और आपको ये भी मालूम कि ये टेम्पो में पैसा देते हैं? क्या ये आपका पर्सनल एक्सपीरियंस है क्या? एक काम कीजिए, सीबीआई को इनके पास भेजिए ना, पूरी जानकारी करिए, इंक्वायरी कराइए, जल्दी से जल्दी कराइए, घबराइए मत मोदी। তার মানে রাহুল গান্ধীর তো সেই আত্মবিশ্বাসটা রয়েছে, এবং এর আগেও লোকসভা ভোটের প্রচারে সে বলেছিল যে কোনো একজন ইডি আধিকারিক তাকে বলেছে যে আপনি একমাত্র আছেন যে নরেন্দ্র মোদীকে হারাতে পারবেন। তো যেই মানুষটির এরকম আত্মবিশ্বাস রয়েছে, যেই মানুষটি পরিষ্কার দুজনকে নিয়ে এবং তার সাথে আরো 20 জন, টোটাল এই 22 জন যে ধনী ব্যক্তি বা ধনীতম ব্যক্তি রয়েছে ভারতবর্ষের, তাদেরকে দিয়ে ক্রমাগত আক্রমণ করে চলেছে নরেন্দ্র মোদীকে, ব্যতিব্যস্ত করে তুলেছে। সেখান থেকে যদি সুযোগ বা সম্ভাবনা থাকতো, তাহলে রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদী বা অমিত শাহ টিম তুলে আনতো না, এটা তো আমি বিশ্বাস করি না। তার মানে রাহুল গান্ধী কি জনসমর্থন আদায় করার জন্য হালকা নরম আবেগী রাজনীতি খেলছেন, যেটা নরেন্দ্র মোদী আগে করতেন, কথায় কথায় কেঁদে দিতেন আবেগপ্রবণ হয়ে? সেরকম দেখুন, চক্রব্যূহের যে বর্তমান পরিবেশ বা পরিস্থিতিকে রাহুল গান্ধী তুলে ধরেছেন, তাতে যে 6 জনকে রেখেছেন তাদের মধ্যে ছিল অজিত ডোভাল, ছিলেন আদানি, ছিলেন আম্বানি, ছিলেন আরএসএস এর মোহন ভাগবত,
আর অমিত শাহ নরেন্দ্র মোদী। এই যে অমিত শাহ নরেন্দ্র মোদী, এই গুজরাট লবির এই দুজনকে তিনি ইন্ডিকেট করে বলেছেন বাকিদের সাথে এই বিষয়ে অন্তত সম্পর্কের কোনো ব্যাপার নেই। তাহলে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যেই দুজনকে নিয়ে ভিতরে কথা বললে, দলের অভ্যন্তরে বিজেপির ভিতরে কথা বললে তাদের বিরুদ্ধে কোনো রকম কঠোরতম পদক্ষেপ নিয়ে নেওয়া হতো, সেই মানুষটির বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে একজন বিরোধী দলনেতা বা বিরোধী কোনো দলের মুখ বক্তব্য রাখছেন এবং সুযোগ থাকলে নরেন্দ্র মোদী তাকে ইয়র্কাট ফেরে বোল্ড করে দেবেন না, এটা তো অন্তত আমি বিশ্বাস করি না, আমার যতটুকু এই ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝি। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।